আসসালামু আলাইকুম। রাইসা সেলাইঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি এই সুন্দর ফুলগুলোর ডিজাইন আপনাদের মাঝে শেয়ার করব। ফুলগুলো তৈরি করতে আমার 9 সুতা আর 10 নাম্বার কাঁটা ব্যবহার করা হয়েছে। চলুন ভিডিওটি দেখা যাক। প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করব। এখানে একটি চেন করব, আরও একটি চেন করব। এখানে টোটাল 5টি চেন করব। 5টি চেন করার কারণ হচ্ছে এখানে 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা হয়, আর বাকি 2টি চেন একটি স্পেস তৈরি করবে। রিংয়ের ভেতর রিংয়ের এই ম্যাজিক রিং করেও আপনারা এই ফুলটি তৈরি করতে পারবেন, আবার আপনার চেন করেও এই ফুলটি তৈরি করতে পারবেন। তবে আমি ম্যাজিক রিং করে চেনটি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এখন ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে একটি লুপ এনে একটি ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেন করব, 2টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট করব। এখানে 2টি চেন একটি স্পেস তৈরি করব। এখানে আমার 2টি স্পেস তৈরি হয়ে গেছে। আবার 2টি চেন করব, আবার একটি ডাবল ক্রোশেট করব। আবার ম্যাজিক রিংয়ের সুতাটা টান দিয়ে রিংটা একটু ছোট করব। আবার 2টি চেন, আবার একটি ডাবল ক্রোশেট করব। এখানে মোট আমার 6টি ডাবল ক্রোশেট হবে। 6টি ডাবল ক্রোশেটে আমার 6টি ঘর তৈরি হবে। আবার এখন সুতোটা টান দিয়ে ম্যাজিক রিংটা একদম ছোট করে নেব। পারফেক্টে ছোট করে নিয়েছি। এখন আবার 2টি চেন করব। 2টি চেন করে 3টি যে চেন করছি প্রথমে, ওই 3টি চেনের প্রথম থেকে 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে এখন জয়েন হয়ে গেছে। এখন দেখতে এরকম হয়েছে। আমার এখানে 6টি ঘর তৈরি হয়েছে। এখন আবার 3টি চেন নেব। 3টি চেন নিয়ে নিচের ঘরে আবার 6টি ডাবল ক্রোশেট করব। ঘরে একটি ডাবল ক্রোশেট করব, আবার একটি ডাবল ক্রোশেট করব। এখানে টোটাল 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট হয়ে গেলে ডাবল ক্রোশেট হয়ে গেলে 3টি চেন করব। 3টি চেন করে সেম স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন হয়ে গেছে। জয়েন করার পরে এখন আমার একটি সুন্দর পাপড়ি তৈরি হয়ে গেছে। 2য় নম্বর পাপড়ি তৈরি করার জন্য একটি সিঙ্গেল ক্রোশেট করে পরের ঘরে চলে যাব। চলে যাওয়ার পরে সিঙ্গেল ক্রোশেটের উপর 3টি চেন করে নেব। 1 2 3 3টি চেন করব। আবার সেম ঘরে আমি ডাবল ক্রোশেট করব। 1 2, এখানেও আগের মতো 5টি ডাবল ক্রোশেট করব। 5টি ডাবল ক্রোশেট করে বন্ধুরা, এখানে আমি একটি ডাবল ক্রোশেট বেশি করে ফেলেছি। তো ডাবল ক্রোশেটটি আমি স্কিপ করে নেব।
স্কেপ করার পরে 3টি চেন করব। 3টি চেন করে ওই সেম স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। দেখো আমার আরেকটা পাপড়ি তৈরি হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি বাকি 4টি পাপড়ি করে 4টি পাপড়ি করে জয়েন্টের আগ পর্যন্ত করে ফিরে আসছে। আমার অফ ক্যামেরায় আমার 4টি পাপড়ি হয়ে গেছে। এখানে টোটাল 6টি পাপড়ি তৈরি হয়ে গেছে। এখন 3টি চেন করে সেম স্পেসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে এক্সট্রা একটি চেন নেব, বাড়তি একটু সুতা রেখে সুতা কেটে নেব। সুতাটা কেটে নিয়ে ঘুরিয়ে পিছনে আমি সুতাটা নিডল বা হুকের সাহায্যে হাইড করে নেব। বন্ধুরা, আমার এই সম্পূর্ণ ফুলটা তৈরি হয়ে গেছে। এই ফুলগুলো আপনি বিভিন্ন রকম কাজে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আমার এই ফুলের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাতে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস করে আমাকে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।